ভেবে দেখুন এমন একটি দেশ যেখানে সময় আমাদের দেশ থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে সূর্য পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে আগে ওঠে, অথচ সেখানে ভবিষ্যৎ বলে কিছু নেই। চারপাশে শুধুই নীল সমুদ্র, কোনো উঁচু পাহাড় নেই, এমনকি বড় গাছও হাতে গোনা কয়েকটি। এই দেশের মানুষ জানে তারা এমন এক ভূখণ্ডে বসবাস করছে যা আর কিছুদিনের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বিজ্ঞানীরা বলছেন এই দেশটি হতে পারে পৃথিবীর প্রথম দেশ যা পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি দেশ ধীরে ধীরে বিলীন হয়ে যেতে পারে? এখানকার মানুষ কোথায় যাবে? আজকের ভিডিও ডুবতে থাকা এক স্বর্গের গল্প। কিছু বছর পর তাদের এই গল্প হয়তো আর থাকবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। প্রশান্ত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা একটি বিচ্ছিন্ন এবং অনন্য এই দেশটির নাম কিরিবাতি। এটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন দেশগুলির মধ্যে একটি, যেখানে পৌঁছাতে হলে ফিজি থেকে প্রায় 10 ঘন্টার বিমান যাত্রা করতে হয়। এই বিশাল মহাসাগরের মাঝে থাকা কিরিবাতি দেশটি আশেপাশে বড় কোনো দেশ বা শহরের কাছাকাছি অবস্থানে নেই, ফলে যাতায়াতের জন্য সহজ কোনো ব্যবস্থা নেই। এই দেশটি মোট 33টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত, যা গিলবার্ট, ফিনিক্স এবং লাইন দ্বীপপুঞ্জে বিভক্ত। তবে এর মধ্যে মাত্র 21টি দ্বীপে মানুষের বসবাস রয়েছে। কিরিবাতির দ্বীপগুলির মোট পরিমাণ খুবই ছোট, মাত্র 811 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর অনেক দেশ থেকে অনেকটাই কম। তবে এই ছোট দ্বীপগুলি যেহেতু প্রশান্ত মহাসাগরের মধ্যে ছড়িয়ে রয়েছে, তাই দেশের বিস্তৃতি খুবই বড়। কিরিবাতি পুরোপুরি 4000 কিলোমিটার এলাকা জুড়ে পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে রয়েছে। এর মানে হলো, যদিও দেশটির মোট আয়তন কম, তবে এটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দীর্ঘতর বিস্তৃত হয়ে রয়েছে, যা ভৌগোলিকভাবে একেবারে বিচ্ছিন্ন। কিরিবাতির সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দেশটির ভূগোল অত্যন্ত নিচু। এর সর্বোচ্চ স্থান মাত্র 3 মিটার উচ্চতা, আর গড় উচ্চতা তো আরও কম, মাত্র 1.2 মিটার সমুদ্র থেকে। এই কারণে কিরিবাতি একটি গুরুত্বপূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষত জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে এই দেশটি সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যেতে পারে। এটি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার দেশগুলির মধ্যে একটি, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য এখানকার মানুষের জীবনযাত্রা এবং ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। এই সমস্ত বৈশিষ্ট্য কিরিবাতিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় কিন্তু একই সঙ্গে বিপদাপন্ন দেশে পরিণত করেছে। দেশের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে কিরিবাতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে। কিরিবাতি এমন একটি দেশ যেখানে সময় বিশ্বের অন্যান্য দেশের থেকে একটু ভিন্ন। এর কারণ হলো কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইনের খুব কাছাকাছি অবস্থিত। এই রেখাটি পৃথিবীকে দুটি ভিন্ন দিন হিসাবে ভাগ করে দেয়, একদিকে একদিন, অন্যদিকে পরের দিন। 1995 সালের আগে পর্যন্ত কিরিবাতির এক অংশ ছিল একদিনে আর অন্য অংশ ছিল অন্য দিনে, যা ভীষণভাবে বিভ্রান্তিকর ছিল। যেমন কেউ যদি ছুটির দিন রবিবার বা শুক্রবার হিসাব করে তারিখ রেখার ওই প্রান্তে থাকা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান, সেদিন হয়তো তারা সবাই অফিসের কাজে ব্যস্ত। এটি ছিল একটি বড় সমস্যা। তাই 1995 সালে কিরিবাতির সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় এই বিভ্রান্তি দূর করতে হবে, যাতে পুরো দেশ একই দিনে থাকতে পারে। তাই তারা সময়রেখাকে নিজেদের স্বার্থে পরিবর্তন করে দেয়, অর্থাৎ আন্তর্জাতিক রেখাটি তাদের জন্য নতুনভাবে সাজানো হয়, যাতে পুরো দেশ একদিনে থাকতে পারে। এই পরিবর্তনের ফলে কিরিবাতির কিছু দ্বীপ আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে এবং কিছু দ্বীপ পশ্চিমে অবস্থান করছিল, ফলে সময় রেখাটি কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল। এর মাধ্যমে দেশটির নিজের সময়ের ব্যবধানকে একত্রিত করতে পেরেছে। কিরিবাতি পৃথিবীর একমাত্র দেশ যেখানে নতুন বছরের সূচনা সবার প্রথম হয়, কারণ কিরিবাতি সময়রেখা আন্তর্জাতিক তারিখ রেখার খুব কাছাকাছি। এছাড়াও এটি পৃথিবীর প্রথম দেশ যেখানে সূর্য প্রথম ওঠে। তবে কিরিবাতি এই দ্বীপরাষ্ট্র বর্তমানে পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপদগ্রস্ত দেশগুলির মধ্যে একটি, এবং এর কারণ গ্লোবাল ওয়ার্মিং। বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বাড়ছে। কিরিবাতি যেহেতু পৃথিবীর সবচেয়ে নিচু অঞ্চলের মধ্যে একটি, তাই এর উপর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। গত 20 বছরে কিরিবাতির অনেক দ্বীপ আংশিক বা সম্পূর্ণভাবে তলিয়ে গেছে, আর বিজ্ঞানীরা সতর্ক করছেন যে 2050 সালের মধ্যে পুরো কিরিবাতি জলের নিচে তলিয়ে যেতে পারে। তবে এটি শুধুমাত্র কিরিবাতির জন্য নয়, বরং পৃথিবীর অন্যান্য নিচু অঞ্চলের জন্য একটি সতর্ক বার্তা। প্রতি বছর কিছু নির্দিষ্ট মাসে কিরিবাতিতে প্রবল জলোচ্ছ্বাস হয়, যা দেশটির রাস্তাঘাট, ঘরবাড়ি এবং কৃষিজমি সবকিছু প্লাবিত করে দেয়। এইসব প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ বাধ্য হয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কিরিবাতিতে এমন কোনো উঁচু জায়গা নেই,
পুরো দেশটি একেবারে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি, তাই কোনো উঁচু এলাকা নেই যেখানে মানুষ নিরাপদে থাকতে পারে। এছাড়াও কিরিবাতির আরেকটি বড় সমস্যা হলো খাবার এবং জলের সংকট, যা জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র হচ্ছে। কিরিবাতিতে জল সংগ্রহের প্রধান উৎস হলো বৃষ্টির জল, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া এবং অস্থির জলবায়ু পরিস্থিতির কারণে ভবিষ্যতে জলের সংকট আরও গভীর হতে পারে। কিরিবাতির মানুষদের জন্য জীবন ধারণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে, কারণ খাবার ও জল সংগ্রহের জন্য আরও বেশি প্রচেষ্টা করতে হচ্ছে, যা ভবিষ্যতে আরও কঠিন হতে পারে। এই সব চ্যালেঞ্জের ফলে কিরিবাতির অস্তিত্ব ক্রমে বিপন্ন হয়ে উঠছে। সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তন এই দ্বীপ রাষ্ট্রটির জন্য এক মর্মান্তিক সংকট তৈরি করছে, যা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রকৃত প্রভাবকেও সামনে নিয়ে আসছে। কিরিবাতির 1,10,000 মানুষ জানে তারা এমন একটি দেশের বাসিন্দা যেখানে ভবিষ্যৎ বলে কিছু নেই। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এই মানুষগুলি প্রত্যেকেই জানে যে একদিন তাদের দেশটি পুরোপুরি জলের নিচে তলিয়ে যাবে। সেদিন তাদের দেশের অস্তিত্ব শেষ হয়ে যাবে, আর তারা হয়ে উঠবে বিশ্বের প্রথম জলবায়ু উদ্বাস্তু। এটি কিরিবাতির মানুষদের জন্য একটি দুঃস্বপ্ন, কারণ তাদের পুরনো জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্য একটি ঝুঁকির মধ্যে রয়েছে। কিরিবাতি সরকার ইতিমধ্যে এই সংকটের মোকাবিলা করতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। তারা ফিজি থেকে 6,000 একর জমি কিনেছে, যেখানে ভবিষ্যতে কিরিবাতির মানুষদের পুনর্বাসিত করতে পারে। তবে এই পদক্ষেপটি কোনো স্থায়ী সমাধান নয়, কারণ একটি দেশের অস্তিত্ব শুধুমাত্র তার ভূমির উপর নির্ভর করে না। দেশের সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাত্রা এবং ঐতিহাসিক মূল্যবোধও এর সঙ্গে জড়িত। কিরিবাতির জনগণ জানে যে স্থানান্তরের মাধ্যমে তারা এক নতুন ভূমিতে পৌঁছালেও তাদের আদি জীবনধারা হারিয়ে যাবে। এছাড়াও কিরিবাতির জনগণ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো উন্নত দেশগুলিতে স্থানান্তরের জন্য আবেদন জানাচ্ছে, কিন্তু বড় দেশগুলি এখনও জলবায়ু উদ্বাস্তুদের গ্রহণ করার বিষয়ে দ্বিধাগ্রস্ত। যদিও কিছু দেশ তাদের গ্রহণের প্রস্তাব দিয়েছে, তবে এই ধরনের স্থানান্তর কিরিবাতির জনগণের জন্য একটি চ্যালেঞ্জ। তাদের সংস্কৃতি এবং জাতিগত পরিচয় নতুন পরিবেশে মিলে যাওয়ার সাথে বড় ধরনের সাংস্কৃতিক ও সামাজিক সমস্যা তৈরি করতে পারে, যা কিরিবাতির জনগণকে আরও সংকটে ফেলতে পারে। এখানকার অর্থনীতি খুবই দুর্বল এবং এখানকার অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য মৎস্য শিকারের উপর নির্ভরশীল। যদিও এই দেশে পর্যটনের সম্ভাবনা রয়েছে, তবে অবকাঠামোর অভাবে এটি তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। কিরিবাতি সরকার কিছুটা উন্নতির জন্য চীন থেকে বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করেছে, কিন্তু এই বিনিয়োগ রাজনৈতিকভাবে বিতর্কিত এবং দেশের জনগণের মধ্যে কিছু মতভেদ রয়েছে। কিরিবাতির মানুষ সাধারণত খুবই বন্ধুসুলভ এবং সহজ সরল। তাদের জীবনযাত্রা খুবই সাধারণ। তারা বেশিরভাগ সময় সমুদ্রের ধারে কাটায়, মাছ ধরে এবং পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে বসে গল্প করে। এখানে বিলাসিতার কোনো স্থান নেই এবং স্কুলের ছাত্ররা খালি পায়ে হেঁটে স্কুলে যায়, যা তাদের সাদাসিধে জীবনযাত্রার এক প্রতীক। কিরিবাতিতে খুব বেশি অবকাঠামো নেই, যেখানে একটিমাত্র শপিং মল রয়েছে, যা দেশের সবচেয়ে বড় সুপারমার্কেট। দেশটির একটিমাত্র বিমানবন্দর এবং একটিমাত্র বড় রেস্তোরাঁ আছে, যা একটি চীনা রেস্তোরাঁ। এই সীমিত অবকাঠামো এবং সাদাসিধে জীবনযাত্রা কিরিবাতির মানুষের প্রতিদিনের জীবনের অঙ্গ, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা অভাব থাকলেও তারা তাদের সাদামাটা জীবন নিয়ে সন্তুষ্ট। বিশ্ব উষ্ণায়নের কারণে এই দেশটি যেমন ক্রমশ ডুবে যাচ্ছে, তেমনি বড় দেশগুলি যদি এখনই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে শুধু এই দেশই নয়, আরও অনেক দ্বীপ জাতি একই পরিণতির মুখে পড়বে। এই দেশের বর্তমান রাষ্ট্রপতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে, কিন্তু এখনও কার্যকর পদক্ষেপ আসেনি। একটি বড় প্রশ্ন থেকে যায়, এই দেশের মানুষেরা যখন জলের নিচে হারিয়ে যাবে, তখন তারা কোথায় যাবে? বিশ্বের অন্য দেশগুলি কি তাদের গ্রহণ করবে, নাকি তারা চিরতরে হারিয়ে যাবে, ঠিক যেমনটা তাদের দেশ অদৃশ্য হয়ে যাচ্ছে? এই দেশটি শুধুমাত্র মানচিত্র থেকে মুছে যাওয়া কোনো স্থান নয়, এটি একটি বড় সতর্কবার্তা। এটি প্রমাণ করেছে যে আমাদের গ্রহ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে একদিন কিরিবাতির মতো আরও অনেক দেশই হারিয়ে যাবে, হয়তো আমাদের চোখের সামনেই। এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।